হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, এ নিউ ওয়েব অফ লার্নিং। বন্ধুরা, গুগল ক্রোম তো আপনারা সকলেই ব্যবহার করে থাকেন। হ্যাঁ বন্ধুরা, গুগল ক্রোম নিয়ে আমি এর আগের ভিডিওটি করেছি, গুগল ক্রোমের নিউ আপডেট। কিন্তু এই ভিডিওর বিষয় হচ্ছে গুগল ক্রোমের সঙ্গে যে এক্সটেনশানের যে স্টোরটি রয়েছে, অর্থাৎ ওয়েব স্টোর, এই ওয়েব স্টোর নিয়ে এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, এই ওয়েব স্টোরটি থেকে আপনারা বিভিন্ন ধরনের গুগল ক্রোমের এক্সটেনশানকে ডাউনলোড করতে পারবেন। এবারে একটি কথা আপনাদের জানাই যে এক্সটেনশানটি ডাউনলোড করার কি সুবিধা। এক্সটেনশানটি ডাউনলোড করলে আপনার সিস্টেমে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, শুধুমাত্র গুগল ক্রোম ব্যবহার করে একটি এক্সটেনশান ব্যবহার করেই আপনি কাজটি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এইরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি এসছি। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবারে বন্ধুরা, আমি আপনাদের সরাসরি নিয়ে চলে যাচ্ছি গুগল ক্রোমে এবং সেখানে গিয়ে দেখে নেব যে ওয়েব স্টোরটির মধ্যে কী ধরনের এক্সটেনশান আমরা পাবো, এবং সেখানেই আপনাদের বিস্তারিতভাবে বলবো যে এক্সটেনশানগুলি ব্যবহারের কি সুবিধা। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিও। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম। গুগল ক্রোম ওপেন হওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে, সেটি আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন। এখন আমি সরাসরি এই 3 ডটে ক্লিক করব, করার পরে এক্সটেনশনসে যাব এবং ওয়েব স্টোরটিতে চলে যাব, অর্থাৎ ভিজিট ক্রোম ওয়েব স্টোর। এটি কিন্তু এখন এই মেনুটির মধ্যে ইনক্লুড করা হয়েছে। পূর্বে কিন্তু ক্রোম ওয়েব স্টোরটিকে আলাদাভাবে সার্চ করে খুলতে হতো। এখন শুধুমাত্র 3 ডটে ক্লিক করবেন, করার পরে চলে যাবেন এক্সটেনশনস, এখান থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। এই অপশানটিতে ক্লিক করার পর দেখুন ক্রোম ওয়েব স্টোর আপনাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। এবারে ক্রোম ওয়েব স্টোরের গেট আপ বলুন বা ইউআই যেটা বলুন, সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। নতুন ধরনের একটি ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি সি কালেকশানে ক্লিক করি, দেখুন অনেক কিছু কিন্তু এখানে ইনক্লুড হয়েছে। দেখুন বিভিন্ন ধরনের টুলস এখানে ইনক্লুড হয়েছে, যার মধ্যে ইকোলাইজার পর্যন্ত চলে এসছে, অর্থাৎ কোনো মিউজিকের যে ইকোলাইজার সেই জিনিসটা পর্যন্ত চলে এসছে। এছাড়াও অডিওর বিভিন্ন টুলস রয়েছে। এছাড়াও আপনারা যদি জুম মিটিং অ্যাটেন্ড করতে চান তাহলে জুম মিটিংয়েরও এক্সটেনশান এইখানে কিন্তু রয়েছে। এছাড়াও এমএস অফিসেরও এক্সটেনশান আপনারা এর মধ্যে পাবেন। তা বন্ধুরা, এইগুলো কি করে পাবেন সেটি আপনাদের দেখাই। আপনারা এখান থেকে ডিসকভারে ক্লিক করবেন। ডিসকভারে ক্লিক করার পর দেখুন বিভিন্ন ক্যাটাগরি কিন্তু আপনাদের সামনে শো করছে: শপিং, এন্টারটেনমেন্ট, টুলস, আর্ট, ডিজাইন, অ্যাক্সেসিবিলিটি। এই ধরনের জিনিসগুলি থেকে আপনারা কিন্তু এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ক্লিক করলে আপনারা সেই ক্যাটাগরির বিভিন্ন এক্সটেনশানের মধ্যে পৌঁছে যাবেন। ধরুন এখানে যে রেকমেন্ডেড ফর ইউতে স্পিড টেস্ট। স্পিড টেস্টটা কী হয়, আপনারা যে নেটের স্পিড টেস্ট করেন সেটি সাধারণত ওয়েবসাইট খুলে করেন, কিন্তু বন্ধুরা ওয়েবসাইট খুলে করতে হবে না। জাস্ট এই স্পিড টেস্ট অ্যাপ্লিকেশনটিকে, অ্যাপ্লিকেশন বলবো না, এটিকে বলবো এক্সটেনশানটিকে জাস্ট ডাউনলোড করে নিলেই আপনারা এটি করতে পারবেন। কিভাবে ডাউনলোড করে আপনাদের জাস্ট একবার দেখিয়ে দিই। ধরুন স্পিড টেস্ট ক্লিক করব, অ্যাড টু ক্রোম করব। অ্যাড টু ক্রোম করার পরে এই এক্সটেনশানটি কিন্তু আপনার ক্রোমের সঙ্গে অ্যাড হয়ে যাবে। দেখুন অ্যাড টু ক্রোম করেছি, এখানে আমি চলে যাচ্ছি অ্যাড এক্সটেনশনস। অ্যাড এক্সটেনশানে যাওয়ার পর দেখুন এটি কিন্তু আমার ক্রোমের সঙ্গে অলরেডি অ্যাড হয়ে গেছে। দেখুন অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এই স্পিড টেস্ট যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু ক্রোমের সঙ্গে অ্যাড হয়ে গেছে। এটিতে ক্লিক করলে আমরা সরাসরি এখানে পৌঁছে যাব এবং এই স্পিড টেস্টে ক্লিক করে আমরা কিন্তু আমাদের ইন্টারনেটের গতিকে চেক করতে পারবো। দেখুন আমার নেটের স্পিড কিন্তু এই স্পিড টেস্ট অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি চেক করছে। অর্থাৎ স্পিড টেস্ট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা কিন্তু কোনো ওয়েবসাইটে না গিয়ে সরাসরিভাবে
সরাসরিভাবে আপনারা গুগল ক্রোম ব্যবহার করে এটিকে করতে পারবেন। এর জন্য কোনো থার্ড পার্টি কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। দেখুন স্পিড টেস্ট অলরেডি দেখাচ্ছে, ডাউনলোড হচ্ছে 148 MBPS এবং আপলোড হচ্ছে 147 MBPS, এইরকম ধরনের একটি স্পিড দেখাচ্ছে। এবারে ধরুন কোনো এক্সটেনশনকে আপনারা রিমুভ করবেন, তাহলে এখানে এক্সটেনশনসে ক্লিক করবেন। ধরুন ওই স্পিড টেস্ট বাই উকলা এটিকে রিমুভ করব, 3 ডটে ক্লিক করবেন এবং রিমুভ ফ্রম ক্রোম এটিতে ক্লিক করবেন, করার পরে রিমুভ বাটনে ক্লিক করবেন। দেখুন এটি কিন্তু ক্রোম থেকে রিমুভ হয়ে গেল, অর্থাৎ এক্সটেনশন অ্যাড করা এবং রিমুভ করা কিভাবে করতে হয় সেটি কিন্তু আপনারা দেখলেন। এবারে বন্ধুরা আপনাদের বিভিন্ন ক্যাটাগরিগুলো একটু দেখাই। ধরুন শপিং ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ক্লিক করলে বিভিন্ন শপিং অ্যাপ্লিকেশনগুলো আপনারা পাবেন। এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশনকে এইভাবে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা বন্ধুরা, এবার এক্সটেনশনসে এই যে অপশানটি, এটা দিয়ে যদি ক্লিক করি, দেখুন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। প্রোডাক্টিভিটি, লাইফস্টাইল, মেক ক্রোম ইয়োর্স, এই বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে থেকে আপনারা যেটায় ক্লিক করবেন সেই ধরনের জিনিসগুলি কিন্তু দেখতে পাবেন। ধরুন সোশ্যাল নেটওয়ার্কিং, এটিতে ক্লিক করলে আমরা কী কী অ্যাপ্লিকেশন পাবো, স্কাইপ পাচ্ছি, ভিডআইকিউ পাচ্ছি, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি কিন্তু আমরা এখান থেকে পাবো। দেখুন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলি কিন্তু এখানে শো করছে। শপিং অ্যাপ্লিকেশনে যাই, এখানে শপিং অ্যাপ্লিকেশন শো করছে। ট্র্যাভেলে গেলে ট্র্যাভেল অ্যাপ্লিকেশনগুলি শো করছে। এগুলো ঠিক অ্যাপ্লিকেশন বলবো না, এগুলোকে আমরা বলবো এক্সটেনশনস, অর্থাৎ এগুলি ক্রোমের সঙ্গে অ্যাড হয়ে যাবে এবং গুগল ক্রোমকে ব্যবহার করে আপনারা কিন্তু এই এক্সটেনশনগুলি ব্যবহার করতে পারবেন উইদাউট ডাউনলোডিং এনি সফটওয়্যার। কোনো সফটওয়্যারকে আপনাদের ডাউনলোড করতে হবে না, শুধুমাত্র গুগল ক্রোম ব্যবহার করে এইগুলি আপনারা করতে পারবেন। ধরুন গেমসের মধ্যে যদি যাই, এই যে গেমসগুলি এগুলি কিন্তু এক্সটেনশনস। এই এক্সটেনশনগুলি কিন্তু এই অ্যাড টু ক্রোম করলে আপনি এই গেমটিকে খেলতে পারবেন। অর্থাৎ গেমও কিন্তু আপনারা শুধুমাত্র গুগল ক্রোমকে ব্যবহার করে, গুগল ক্রোমের কিছু এক্সটেনশন ব্যবহার করে আপনারা খেলতে পারবেন। বিভিন্ন জিনিস রয়েছে, টুলস রয়েছে, এডুকেশনাল রয়েছে, ডেভেলপার টুলস রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে এবং এইখান থেকে আপনারা কিন্তু এগুলিকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও গুগল ক্রোমের থিমটিকেও আপনারা এখান দিয়ে পরিবর্তন করতে পারবেন। তার জন্য থিমসে ক্লিক করতে হবে। থিমসে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের থিম আপনাদের সামনে আসবে। এই থিমগুলির মধ্যে থেকে আপনারা পছন্দ মতো থিমকে ডাউনলোড করতে পারবেন। এখানে যদি সি মোড়ে ক্লিক করি, তাহলে দেখুন বিভিন্ন ধরনের থিম আসছে। যে থিমটিকে আমি এখানে ডাউনলোড করতে চাই, জাস্ট অ্যাড টু ক্রোম করব। অ্যাড টু ক্রোম করলে গুগলের থিমটা ঠিক এই ধরনের হয়ে যাবে। অর্থাৎ এখানে থিমেরও এক্সটেনশন গুগল ক্রোম কিন্তু দিয়ে রেখেছে। অর্থাৎ আপনারা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বলুন বা সফটওয়্যার বলুন, সেটি ব্যবহার না করে শুধুমাত্র একটা এক্সটেনশন ব্যবহার করে গুগল ক্রোমকে ইউজ করতে পারবেন। অর্থাৎ কি করে ডাউনলোড করতে হয় এবং কি করে আপনার ইনস্টল করতে হয় সেটি কিন্তু আমি আপনাদের ডিটেলসে বললাম। এবার দেখুন এই যে গুগল ক্রোমের যে এক্সটেনশনগুলি, এগুলি কিন্তু কোনোটি পেড বলবো না, কিন্তু কিছু কিছু আছে ফুল ফাংশনালিটি পাবেন না। মানে সেগুলি হচ্ছে, ধরুন পেমেন্ট করলে হয়তো আপনার ফাংশনালিটি ফুল পাবেন, কিন্তু পেমেন্ট না করলেও আপনি ইউজ করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।